এই চেয়ারে বসে তুর্না আমার কাছে দুঃখ করেছে যে ও থিয়েটার করতে এসেছিল, অভিনয় করতে নয়। কিন্তু মেয়েদেরকে ক্যামেরার পিছনে তো বলা যায় না, মঞ্চের পিছনে অত সুযোগই দেওয়া হয় না বলেও ক্রমশ অভিনয়ের দিকে চলে গেছে। এই ক্রাইসিসটা কি এখনো মানে তোমাদের মেয়েদেরকে ডিরেক্টর হিসেবে মেনে নেওয়া বা অথরিটেরিয়ান জায়গা থেকে দেখার কি প্রবলেমটা এখনো আছে? এটা তো এখনো বলে না, এটা তো একটা শাশ্বত সমস্যা। তার কারণ মেয়েরা শুধু শুনবে, মেয়েরা দেখবে, মেয়েরা চুপ করে থাকবে। কোনো মেয়ে যদি যুক্তি দিয়ে কথা বলে, অর্থাৎ একটা আমার নিজেরই এটা এক্সপিরিয়েন্স এবং হরদম হয়, সেটা হচ্ছে যে আড্ডা মারছি আমরা, মেয়েদের সংখ্যা কম, হয়তো একজন রয়েছি বা দুজন রয়েছি, ছেলেদের তো থামানোই যায় না, বলতে থাকে বলতে থাকে বলতে থাকে। আর যদি সেখানে একটা ডিবেটের জায়গা তৈরি হয়, যুক্তি দিয়ে যখনই একটি মেয়ে কথা বলে, তখন কিন্তু একটা পার্সোনাল অ্যাটাকে চলে যাওয়া হয়। হয়তো সব জায়গায় হয় না, কিন্তু বেশিরভাগ জায়গাতে সেটা হয়। একটি মেয়ে ভাবতে পারে, সে পরিচালনা করতে পারে। আমার নিজের ক্ষেত্রেই ট্রাস্ট আমাকে অর্জন করতে হয়েছে। আমাকে 5টা ছেলে এসে বলেনি হ্যাঁ তোকে ট্রাস্ট করি, তুই যা ভেবে বলবি করবি।